সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো বিছনার অবস্থা হচ্ছে এরকম, গোছানো হয়নি। আর আজকে হলো সানডে, আর ঘড়ির কাঁটা এখন বাজে 9:30 ঘরে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, আর কথা গেল এক্ষুনি বাজারে। আজকে দেরি হয়ে গেছে কিন্তু খুব। আর আজকে দেরি হয়ে গেছে তা সত্ত্বেও ব্লগটা স্টার্ট করলাম দেরি করেই, কারণ হচ্ছে আজকে একটু যাবো একটা জায়গায়, আমি আর আমার কর্তামশাই। চলো তাহলে কোথায় যাই না চাই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর চট করে বিছনাটা গুছিয়ে নিই, টিফিনের ব্যবস্থা করতে হবে, আবার দুপুরে রান্না বান্নাও আছে। সব সেরে সুরে তারপরে যাব। ঠিক আছে, তোমাদের সাথে নিয়েই যাবো, তাহলে দেখতে থাকো ব্লগটা। তো দেখো বন্ধুরা, আমার বিছনাপত্র গোছানো রেডি। বিছনাপত্র তো গোছানো হয়ে গেছে দেখতেই পেলে। এবার যাবো চট করে চাউমিনটা সেদ্ধ বসাবো। করবো হচ্ছে এখন চাউমিন। চলো চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিই। তো বন্ধুরা দেখো, আমার এখানে চাউমিনটা রেডি হয়ে গেছে। চাউমিনে কোনো ডিম দিইনি, ভেজ চাও করেছি। আর ছেলের ওইদিকে পুজোও হয়ে গেছে। বাড়ি থাকলে ওই পুজোটা করে, একটা কাজ আমার কমিয়ে দেয়। যাই হোক, ছেলের বসাবো এখন চা। চাটা করে তারপর দুপুরে। আর কর্তা বাজার থেকে চলে এসছে, এনেছে চিকেন। চিকেনের ঝোল আর ভাত, কারণ বেরোতে হবে, 3টা ট্রেন ধরবে বললো কর্তা। তাহলে চলো করে নিয়ে এগুলো তোমাদের সাথে নিয়ে ছেলের চাটা বসাই যাবে। আমরা একবার সকালে চা খেয়েছি, দেখেছো চায়ের বাটির অবস্থা? সকালে আমরা যেহেতু চা খেয়েছি, চায়ের বাটিটা আর মাজিনি, ভাবলাম ওই বাটিটা একটু ধুয়ে নিই, ছেলে চায়ের জল বসিয়ে দেবো। তাকে টিফিন দিয়ে দিয়েছি, চলো দিয়ে আসি। আর নাও, বসো বসো, খেয়ে বলো ভেজ চাও কেমন হয়েছে। হ্যাঁ, এদিকে তাকিয়ে হাই হ্যালো বলো একটু। হাই হ্যালো। আচ্ছা, খাও এবারে, খেয়ে বলো কেমন হয়েছে গো। বাহ, সুন্দর। কথা বলো ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এবার ছেলেকে দিয়ে দিই, দিয়ে করবো হচ্ছে দুপুরে চিকেন এনেছে, চিকেনের ঝোল। আর করব ডাল আছে, বিউলির ডাল। শুক্রবার নিরামিষ ছিল, বিউলির ডাল করেছিলাম। বিউলির ডাল আছে। আর করব হচ্ছে এই যে কেটে রেখেছি উচ্ছে, কুমড়ো, আলু, এটা ভাজি করব। চলো তাহলে ছেলেকে ব্রেকফাস্ট দিয়ে নিজেও ব্রেকফাস্ট খেয়ে নিই, তারপর কারণ ঘড়ির কাটা এখন
11:10 ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। ওদিকে উচ্ছে কুমড়ো আলু দিয়ে ভাজিটা খেয়েছিলাম, ওটাও বসিয়ে দিয়েছি। আর চিকেনটা এখনো ধোয়া বাকি আছে। চিকেনটা ধোবো, চিকেনটা করবো, ভাত করবো, ব্যাস হয়ে যাবে। তাড়াতাড়ি করতে হবে। ওদিকে ব্রেকফাস্ট আমার কমপ্লিট, ছেলে কথা সবার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মাংসটা ধুয়ে মাংসের আলুটা ভাজতেও বসিয়ে দিয়েছি। ঘড়ির কাঁটা এখন 12টার ঘরে। দাঁড়াও ধনে এই দেখো আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। এই আলুটা মুখের দিকটা একটু ইয়ে ছিল, আলুটা প্রায় ভাজা হয়েও এসছে। আর এখানে মাংসটা ধুয়ে রেডি করে রেখেছি। আর এই যে সলিড পিস, সলিড পিস আমার ঘরে কেউ খায় না, ওই জন্য সলিড পিস গুলো তুলে রাখি। তারপর তো আর একটু সলিড মাংস আনিয়ে একটু ওই চিলি টাইপ অফ চিলি চিকেন, আগের ব্লগেও বলেছি টাইপ অফ চিলি চিকেন করে রাখি, রুটি দিয়ে খাওয়া হয়ে যায়। তো যাই হোক, চলো আলুগুলো বেশি ভাজা হয়ে আছে, পুড়িয়ে বের করে তুলে নিই আলুগুলো। তো বন্ধুরা দেখো, ওইদিকে চিকেনটা বসিয়েছি আর ওইদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি। আর এখানে কর্তা এনেছে ধনেপাতা। ধনেপাতাগুলো এবারে ছাড়িয়ে পরিষ্কার করে একটা প্লাস্টিকে রেখে দিলে বেশ অনেক দিন চলে। তাহলে এগুলো ছাড়িয়ে নিই, কারণ ঘড়ি কাঁটা আস্তে আস্তে এগোতে থাকছে। আমার তো অতটা ক্যালকুলেশন হচ্ছে, টেনশন হচ্ছে, তাড়াতাড়ি রেডি হতে হবে, নাহলে নিয়ে যাবে না। সময় রেডি না হলে নিয়ে যাবে না। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের জলটা গরম হোক, তারপর তো চাল দেবো। চলো তাহলে এগুলো করে নিয়ে আগে। এগুলো আগের ছিল ছাড়ানো, কেরম হয়ে গেছে। এই গোড়াটা বাদ দিয়ে পরিষ্কার করে রাখলে। দেখো বন্ধুরা, এখানে আমার চিকেন অলমোস্ট রেডি। চিকেনটা রেডি হয়ে গেছে। আর এখন অল্প একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, বেশি ঝোল করবো না, অল্প অল্প মাখা মাখা ঝোল দিয়ে ব্যাস। তারপর তো নামিয়ে নেবো। এদিকে ভাতের জলও ফুটে আছে, চালটা দেবো। চলো করি তোমাদের সাথে নিয়ে। বন্ধুরা দেখো, এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি হচ্ছে এখন স্টেশনের দিকে। 3টে ট্রেন ধরবো, এখন 2:52। লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। চলো, কত অলরেডি স্টেশনে চলে গেছে টিকিট কাটতে। চলে এসছি আমরা এখন দুজনে মিলে। এই যে দুজনে মিলে স্টেশনে অনেক লোক, দাঁড়াও তোমাদের দেখাই। আমরা চলে এসেছি এখন মেট্রো স্টেশনে। এখান থেকে মেট্রো ধরবো, দাঁড়াও তোমাদের। এই যে এখান থেকে মেট্রো ধরে যাবো হচ্ছে করুণাময়ী স্টেশনে। করুণাময়ী থেকে নেমে যাব বই মেলায়। তোমাদের সাথে নিয়ে যাচ্ছি, চলো দেখতে থাকো তাহলে। এই যে কত বছর জল বার করছে, বললাম আরটা এগিয়ে চলো। গেট গুলো খুলে যাবে যখন মেট্রো আসবে।
মেট্রো আসুক, তারপর আবার তোমাদের সামনে আসছি। চলো দাঁড়াই কিছুক্ষণ। কটার মেট্রো এটা? 4:03 মেট্রো। সিনিয়র সিটিজেন। রাস্তাটা ক্লিন নেই। बाटे की खुला हवे गाड़ी और प्लेटफॉर्म में माझे तुरंत दरवाजे बाईं ओर खुले। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। नेक्स्ट स्टेशन इज बंगाल केमिकल। আমরা নেমে পড়েছি এখন করুণাময় স্টেশনে। এখান থেকে যাব বুক ফেয়ার। চলে এসেছি এখন হচ্ছে বই মেলায়, কিন্তু যেটা মেন গেট সেই গেট দিয়ে ঢুকতে পারিনি, দিয়ে ঢুকলাম। আর এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাই। তলে জমাবি পাড়ি ডুবলো করি ভব নদীর তুফান ভারী। তোরা সবাই মিলে বৈঠানে, তোরা সবাই মিলে বৈঠানে। আমরা যে গেটটা দিয়ে ঢুকেছি সেটা হচ্ছে 8 নম্বর গেট, 8 নম্বর। আর এই গেটটা আমাদের পেছনে যে গেটটা জীবনানন্দ দাস দেখালাম, ওটা হচ্ছে 9 নম্বর গেট। হ্যাঁ লাস্ট দিন। হ্যাঁ, আজকে লাস্ট দিন। আজ হলো মেলার শেষ দিন। শেষ দিনে আমরা দুজনে আসলাম। We request all participating publishers, booksellers, and book lovers প্রচুর খাবার স্টল হয়েছে, প্রচুর। মানে আগে এত, আমরা যখন প্রথম আসতাম, মানে আইবুড়ো বেলায় আসতাম, এতটা খাওয়ার স্টল থাকতো না। তখন ছিল অল্প, এখন খাওয়ার স্টল প্রচুর। চা খাই, চলো। বিকেল হয়ে গেছে, চা খাওয়া হয়নি। চা খাবে? মশলা চা কত? মশলা চা? হ্যাঁ, মশলা টি নেই, নর্মাল। নরমাল টি হবে, ব্ল্যাক টি হবে, গ্রিন টি হবে। ব্ল্যাক টি দিতে পারতে। টি দেবো না, দুধ চা। না, ব্ল্যাক টি দাও একটা।
একটা দিয়ে দিয়েছে সুগার হবে? না, উইথ সুগার ফ্রি। কিছু কথা না কহিতে মোরে হয়ে না হয় রহিত ভরে কিছু কথা না কহিতে প্রশ্নের কারণ আগে প্রশ্ন করা হবে, এইটা থেকেই আপনারা যেগুলো জিজ্ঞেস করা হবে তার মধ্যে আপনাদের উত্তর এখানে পেয়ে যাবেন। ইউইএম আর আইইএম হচ্ছে আমার ছেলের কলেজ, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং কলেজ। সেটা এখানে স্টল দিয়েছে, তোমাদের তারাও দেখায়, দেখিয়েছি। এবং প্রস্থানের জন্য নির্মাণ করা হয়েছে 9টি তরুণীর। তাদের মধ্যে একটি তরুণীর নাম করা হয়েছে আপনি যদি বইমেলা প্রাঙ্গণে আসেন তাহলে অবশ্যই 9 নম্বর দুটোর ব্যাগ দেখবো আপনার। experience the events from their homes. An exclusive digital partner of this year's fair game. এই অ্যাপটি আপনি ব্যবহার করুন, কিউআর কোডটি আপনি সম্পূর্ণ নিশ্চিত হয়ে ডাউনলোড করতে পারেন। সকলকে সতর্ক করা হচ্ছে বইমেলা প্রাঙ্গণে বইমেলা আমাদের দেখা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এবার
বাড়ি থেকে যাচ্ছি তো গো, বেরিয়ে যাবো। বাড়ি থেকেই যাচ্ছি। চলো, ভালোই লাগলো, বেশ অনেক গানও দেখতে পেলাম, বইগুলোও খুঁজে খুঁজে দেখলাম, কিন্তু বই পড়ার ধৈর্য আর নেই আগের মতো, পড়াও হয় না সংসারের চাপে, যার জন্য আর বই কেনা হয়নি, কিনিনি যদি, কারণ সেই সময়টুকু বার করে নিয়ে পড়লে হয়, কিন্তু বললাম না সেই ধৈর্য আর নেই। যাই হোক, চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক, মেট্রো ধরবো, তারপর আবার ট্রেন ধরে বাড়ি। আকাশের মনে মনে চলে যাওয়া মিষ্টি হাসি বললো এমন ভালোবাসি চলেছি একা কোন অজানায় বুঝেছি তারে যে অচেনা নাম না জানা নাচ নামে আসতো যে এ পথ দিয়ে চলেছি একা কোন অজানা বুঝেছি তারে যে অচেনা। ভেঙে গেল যেই দেখি কলকাতা আছে, কলকাতা যে গেট দিয়ে আমরা ঢুকেছি সেই গেট দিয়ে এখন বেরোবো, আমি আর আমার কর্তামশাই দুজনে। চলো, 8 নম্বর গেট। আমরা এখন করুণাময়ী স্টেশনে, এখান থেকে মেট্রো ধরে যাবো শিয়ালদা স্টেশন, তারপরে শিয়ালদা থেকে ট্রেন। ওইদিকে চলো। বাদিকে গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। এদিকে আসবো। তো বন্ধুরা, আমরা উঠে পড়েছি ট্রেনে, বজবজ লোকালে, আমি আর আমার কর্তা দুজনে মিলে। ওই বেলা দেখা আমাদের শেষ, মানে কমপ্লিট হয়ে গেছে এবছরের মতো, আর আজকে শেষ ছিল, তার জন্য গেলাম। আর অনেক বছর পর গেলাম, এর আগে গেছিলাম আবার 22 বছর পর গেলাম। যাই হোক, খুব ভালো লাগলো। তবে আগে যে জিনিসটা ছিল একটু খোলামেলা ছিল, বড্ড গিঞ্জি হয়ে গেছে, আর বড্ড মানে প্রচুর প্রচুর বুক স্টল, ভালোও লাগলো। আর অনেক অনুষ্ঠানও হলো, তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করেছি। তাহলে এবারে বাড়ির দিকে যাওয়া যাক। তাহলে চলো, ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, আমার চ্যানেলের পাশে থেকো, অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আমার ব্লগগুলো দেখো। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।